আপনার বর্তমানে সৌদি আরব থেকে আপনার পুলিশ গ্রেপ্তার করলেই মানে গণহারে গ্রেপ্তার করলেই তাকে ফিঙ্গার দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে। এর কিছু কারণ আছে। আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমেরিকা এবং ইরান যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের মধ্যে এই সৌদি আরবে বসরত মানে যত শ্রমিক আছে সৌদি আরবে, বাংলাদেশি যত শ্রমিক সৌদি আরবে আছে, এরা সবাই সৌদিকে সাপোর্ট করছিল না, সবাই ইরানকে সাপোর্ট করছিল। আবার তারপরে ইরান থেকে যেসব মিসাইলগুলো মারছিল বা এগুলো অনেকেই ভিডিও করে অনেকেই নেটে ছড়িয়ে দিছিল। এর জন্য এই সৌদি আরবের গভর্নমেন্ট বা সৌদি কফিল যারা আছে বাংলাদেশের পর অনেকটা ক্ষুদ্র। এর জন্য মনে করেন যে এই বাংলাদেশিরে এই সৌদিয়ানরা বা সৌদি গভর্নমেন্ট এরা ভালো চোখে দেখে না। এখানে সেখানে মানে যেখানেই পাচ্ছে গণহারে গ্রেপ্তার করে তাদেরকে ফিঙ্গার দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে। তারপরে আরও কিছু চেক দিচ্ছে সামনে সবচেয়ে বড় হজ, তার জন্য যদি আপনি একটা জেলা থেকে আরেকটা জেলায় যায় থাকেন বা আরেকটা জেলা থেকে আরেকটা জেলা যায় থাকেন, তাহলে আপনাকে যদি পুলিশ ধরে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। কারণ ওরা চায় যে এক জেলা থেকে যেন আরেক জেলা এই লোকগুলো না যায়। আর আপনার আরও কিছু কারণ আছে। সে কারণগুলো হলো, যদি আপনার কফিল থাকে জেদ্দায়, আপনি যদি কাজ করেন যদি রিয়াদে বা দাম্মামে, তাহলে আপনাকে যদি পুলিশ ধরে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। আবার মনে করেন যে আপনার কফিল হচ্ছে দাম্মাম, আপনি কাজ করতেছেন রিয়াদে বা জিজান বা এগুলো অনেক দূরে যায় কাজ করতেছেন, এক জেলা থেকে আরও 2 জেলা 5 জেলা দূরে যায় কাজ করতেছেন, তো এই অবস্থায় যদি আপনাকে ধরে তাহলে কিন্তু পাঠিয়ে দেবে। কারণ এখন এই সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। তার জন্য এই সৌদি গভর্নমেন্ট বা সৌদি যেসব কফিলরা আছে এরা আপনার গ্রেপ্তার হওয়ার পরেও আপনাকে ছাড়াইতে যায় না, আপনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে, তারপরেও তারা যায় না। তারা ওই আগের মতো আপনাকে অত মূল্যায়ন করতেছে না। আপনি ধরা পড়ছেন, পুলিশ ধরছে, আপনাকে ছাড়াই নিয়ে আসবে না, তারা যাবে না, আপনাকে দেশে পাঠিয়ে দেয় দিক, তারা আবার কি করবে, নতুন লোক নিয়ে আসবে। তো আমরা যারা বাংলাদেশিরা আছি সৌদি আরবে একটু সতর্ক অবস্থানে থাকি। বর্তমানে গণহারে ধরতেছে পুলিশ, আর ধরলে পরে কোনো জামিন নাই, আপনার ফিঙ্গার দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে। তো আসলে এখন বর্তমানে এটা হচ্ছে অবস্থা। তো আমাদেরকে নিজেদেরকেই সতর্ক থাকা।